দেখছেন নিউজ টুডে ইন্ডিয়ার সভাপতি রাজের সঙ্গে আমি জবপাড়ালে এই মুহূর্তে ইসলামপুর শহরের একদম শেষ প্রান্ত ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের শুরুয়াত বাবুপাড়াতে আর বিশ্বকর্মা পূজার শুভ লগ্নে উদ্বোধন হতে চলেছে ক্রেজি কার্স প্রিওয়ের যে 4-হুইলার কার তার এক্সক্লুসিভ আউটলেট। এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, রয়েছেন রজত শাহ যিনি ওনার এই হচ্ছে আউটলেটের, এবং পাশাপাশি অভিজিৎ পাল যিনি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, অসীমা পালের প্রতিনিধি এবং এই এলাকার হচ্ছে বিশিষ্ট আইনজীবী। আমরা অবশ্যই তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে বিশ্বকর্মা পূজার এই শুভ লগ্নে মাননীয় পৌরপিতাকে এই মুহূর্তে যিনি ওনার আছেন তিনি কিন্তু উত্তরীয় পড়িয়ে তাকে বরণ করে নিচ্ছেন। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এবং তার পাশাপাশি তাকে পুষ্পস্তক দিয়ে বরণের পর্ব চলছে। আমরা অবশ্যই জানার চেষ্টা করব আজকে এই শুভ দিনে শুভ লগ্নে মাননীয় পৌরপিতা গ্রামাঞ্চলের পাশাপাশি শহরাঞ্চল এবং শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলের এই যে ব্যবসার ব্যাপ্তি ঘটছে তিনি কতটা খুশি অবশ্যই জানানোর চেষ্টা করব। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অভিজিৎ পাল ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি এবং তার পাশাপাশি বিশিষ্ট আইনজীবী অভিজিৎ পাল রয়েছেন, তাকেও কিন্তু উত্তরীয় এবং তার পাশাপাশি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার প্রক্রিয়া চলছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে চেষ্টা করছেন, অন্যান্য অভ্যাগত তারা রয়েছেন। আমরা অবশ্যই মাননীয় পৌরপিতার হচ্ছে অবশ্যই আজকের শুভ দিনে যে হচ্ছে বক্তব্য সেটা নেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই এই প্রিয়ন যে হচ্ছে 4-হুইলার শোরুম রয়েছে সেখানে সেটা রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই এলাকারই হচ্ছে প্রধান ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি যিনি রয়েছেন ভোলা পাল তো নাকি ভোলা পাল তো আচ্ছা ভোলা যাদব আপনারা দেখতে পাচ্ছেন, তাকেও কিন্তু পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে বরণ করে চলছে। একদম আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো একটা আনন্দমুখর পরিবেশ। আমরা কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে মাননীয় পৌরপিতার সঙ্গে এর বক্তব্য কি তার প্রতিক্রিয়া, অভিজিৎ পালের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বেশ কিছুদিন আগে গ্রাম পঞ্চায়েত এলাকা আর পৌরসভা এলাকা একটা আউটলেট আপনি উদ্বোধন করতে গিয়ে বলেছিলেন যে এটার শহরের রূপ পেয়ে গেছে এবং অতি সত্বর বা খুব সাম্প্রতিককালে এটাকে পৌরসভার অন্তর্ভুক্ত করার একটা ব্যবস্থাপনা করবেন। আজকে এখানেই একটা কাগজ কলমে অন্তর্ভুক্ত হওয়া বাকি, এখানে প্রধানের পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধিও আছে, এনারাও করেসপন্ডেন্স করছে যে এটা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতটা ইসলামপুর পৌরসভার মধ্যে বিলীন হয়ে যায়। এর আগে আমি একসময় প্রধান ছিলাম, তখন কিন্তু ইসলামপুর পৌরসভার ইসলামপুর পঞ্চায়েত দুটো মিলে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত ছিল। পরে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতেরই একটা বড় অংশ পেলে সেটা ইসলামপুর পৌরসভা হলো। এখন তো রোজই নতুনদের একটা করে শোরুম করছে, খুব ভালো লাগছে যে টাউনশিপটা গ্রো করছে। এটা ক্রেজি কার্স, এখানে যেগুলো ইউজড কার্স আছে অনেক সময় ইউজড কার্সগুলো খুব কম দামে পাওয়া যায়। একটু যারা মানে বড় বড় সলভেন্ট যারা আছে ধনী ব্যক্তি, ওনারা কিছুদিন পরে ওনারা আবার নতুন মডেলের গাড়ি কিনতে ভালোবাসে। পাশাপাশি অনেক সময় ফিনান্সের যে গাড়িগুলো থাকে, ফিনান্সেরও সেই গাড়িগুলোকে যদি কিস্তি না দিতে পারে তাহলে সেটাতে আমি দেখি ইউজড কারগুলো 20,000-30,000 কিলোমিটার চলেছে, কিন্তু মোটামুটি অর্ধেক দামেও পাওয়া যায়। তো ইউজড কারের ক্রেজ অনেক আছে। আশা করছি ক্রেজি কার্স ভালো ব্যবসা করবে। আর তো পুরো টাউনশিপ গ্রো করেই গেছে, এখানে পুরো পঞ্চায়েতটা রোড সাইডে আর 1 ইঞ্চি জায়গা থাকেনি, সব একটা না একটা শোরুম হয়ে গেছে। খুব ভালো লাগছে টাউন এইভাবে গ্রো করছে। আর আগামী দিনে এটা যেন পৌরসভায় সচিত্রীকরণ করা যায় এই ব্যাপারে আমিও প্রচেষ্টা চালাই। আরেকটা বিষয় যেটা বলবো যে আজকে বিশ্বকর্মা পূজা রীতিমতো শহর গ্রামের মানুষ শহরে ঢল নামিয়েছে বিশ্বকর্মা পূজা দিয়ে ঢাকের কাঠে দিয়ে শারদ উৎসবের শুভ সূচনা, কি বলবেন? আজকে বিশ্বকর্মা পূজা সকাল থেকে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আজ থেকে আজকে 17 তারিখ হয়ে গেল, 3 দিন পরেই কিন্তু মহালয়া, আমাদের শারদীয়া চলে আসলো, শারদ চলে আসলো, মা দুর্গা আসছেন বলে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আনন্দে, বাঙালির সর্বশ্রেষ্ঠ পূজা থেকে সবাই আনন্দে আমরা দুর্গা পূজা অংশগ্রহণ করব। সবাই এক অপরের পাশে দাঁড়াবো। আমরা সম্প্রীতি একটা মেসেজ আমরা সবাইকে দিব পূজার মাধ্যমে, যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা দুর্গোৎসব, এটাকে ইউনেস্কো ইন্টেলিজেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি রাখাও দিয়েছে। সত্যি আমাদের কাছে এটা খুব গর্বের ব্যাপার যে দুর্গাপুজোকে ইউনেস্কো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেটাকে ইন্টেলিজেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি রাখা দিয়েছে। আমরা সবাই একসঙ্গে
একটা অংশ। সবাইকে আপনাদের মাধ্যমে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনাকে জানানোর চেষ্টা করবো এই মুহূর্তে অভিজিৎ পাল রয়েছেন, বিশিষ্ট আইনজীবী এবং ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পালের প্রতিনিধি। প্রথমত শারদ শুভেচ্ছা অগ্রিম, বিশ্বকর্মা পূজারও শুভেচ্ছা। ধীরে ধীরে পঞ্চায়েত এলাকায়, বিশেষ করে যে এলাকাতে আপনার স্ত্রী সহধর্মিনী, যিনি এখানকার জনপ্রতিনিধি প্রধান, সেই এলাকাতে এত শোরুম হচ্ছে যে শহর থেকে কোনো অংশে এটা পিছিয়ে নেই। এটা একটা গর্বের বিষয়। এবং মাননীয় পৌরপিতা বললেন যে এটা শুধুমাত্র কাগজে কলমে বাকি। কি বলবেন এই যে শ্রীবৃদ্ধি হচ্ছে শহর এবং শহরতলির, কেমন কি বলবেন? মানে আমাদের এই ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা যে রূপকার রয়েছেন, উনি হচ্ছেন আমাদের মাননীয় পৌরপিতা। ওনার পবিত্র ইচ্ছায় এবং সংস্পর্শে আজকে আমাদের এই পরিবেশ যেভাবে ডেভেলপ করছে, ওনাকে আমরা সকলের পক্ষ থেকে অনেক সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত ভাগ্যশালী যে ওনার মতো একজন আদর্শবান গার্জিয়ান আমরা পেয়েছি। উনি আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রথম নির্বাচিত প্রধান। ওনার আদর্শে আমরা আপ্লুত হয়ে এই রাজনীতিতে এসেছি এবং ওনার ডিরেকশানে এবং ওনার নির্দেশে আমরা একটার পর একটা ডেভেলপমেন্টের কাজ করার সাহস পাচ্ছি এবং প্রতিটা ক্ষেত্রে ওনার সহযোগিতা পাচ্ছি। আর এটা আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি যে আজকে যেভাবে আমাদের গ্রাম পঞ্চায়েতে এই শোরুম এবং বিভিন্ন রকম মানে বিজনেস ডেভেলপ করছে, তার পিছনে সবথেকে যদি বেশি ভূমিকা থাকে ওনার আশীর্বাদ এবং ওনার সহযোগিতা। আর আমরা এটা আপনাদের মাধ্যমে একটু বলতে আরও আনন্দ ফিল করছি যে ওনার আশীর্বাদে খুব তাড়াতাড়ি আমাদের গ্রাম পঞ্চায়েত পৌরসভার অন্তর্ভুক্ত হবে। সেটার জন্য উনি অনেকটা কাজ করেছেন। আমরা ওনার মানে নির্দেশে অনেক চেষ্টা করছি। আর ওনাকে আমরা ইসলামপুরবাসী পেয়ে অনেক ভাগ্যবান। ধন্যবাদ, ধন্যবাদ। আপনাকে জানানোর চেষ্টা করবো আজ বিশ্বকর্মা পূজার ঢাকের কাছে দিয়ে রীতিমতো বাংলা তথা বাঙালির আবেগের উৎসব দুর্গোৎসবের শুভ সূচনা। আর আজকের শুভ লগ্নেই ইসলামপুর শহরব্যাপী মানুষের ফল যেমন নেমেছে, তেমনি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বলা চলে যে তার সেটা সেই ব্যবসার তাগিদে নিজের রুজিরুটির পাশাপাশি মানুষের পরিষেবার তাগিদে। আপনাদের সেই চিত্র দেখাবো এবং কি অ্যাভেলেবিলিটি থাকবে এখানে, কোন কোন প্রোডাক্ট আপনারা গাড়ি আপনারা পাবেন এখানে, সেগুলো জানবো, ওনারের কাছ থেকে কথা বলার চেষ্টা করব। কিন্তু তার আগে আমরা কথা বলবো এই মুহূর্তে প্রথমত শারদীয় এবং বিশ্বকর্মা পূজার অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা। শ্রীবৃদ্ধি হচ্ছে শহর এবং শহর সংলগ্ন ইসলামপুর পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত এলাকা অবিচ্ছেদ্য অঙ্গ শহরের বলা যেতে পারে। আজকে ক্রেজি কার্ডসের শুভ উদ্বোধনে আপনি আছেন, পৌরপিতা রয়েছেন, অভিজিৎ বাবু রয়েছেন, কি বলবেন বলা দা? আমি অত্যন্ত খুশি যে একটা এত সুন্দর মুহূর্ত যেখানে আমি উপস্থিত আছি এবং আমাদের সম্মানীয় পৌরপিতা উনিও উপস্থিত আছেন। তো আমি ওনার কাছে এক্ষুনি একটু আলোচনার মধ্যে বললাম যে এটা কিন্তু পৌরসভা হওয়ার মতো হয়ে গেছে। তো উনি বললো যে হ্যাঁ আমি দেখছি ব্যাপারটাকে, কারণ আমরা অনেক পিছিয়ে ছিলাম একটা সময়, তখন আমরা বলার অধিকারটা ছিল না। কিন্তু বর্তমানে আমাদের এলাকায় যেভাবে উন্নতি হচ্ছে আর জনসাধারণের আগ্রহ এবং এই সাইডে যে জায়গাটাগুলো ফাঁকা আছে আস্তে আস্তে করে একটু একটু করে ভরে যাচ্ছে, তাতে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে শহরে একটা বিশেষ কেন্দ্র স্থান লাভ করবে এই জায়গা, একদম বিজনেস হাব বলা যায়। হ্যাঁ, বিজনেস হাবের জায়গাটা লাভ করবে। তো আমরা যেহেতু এখানকার নিবাসী, এর জন্য এক্সট্রা আনন্দটা আমাদের কাছে অনেক বেশি। তো আশা করব আগামী দিনের সবাইকে আমন্ত্রণ করব, আপনারা আসুন এবং এখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে কিছু না কিছু ব্যবসা করার মতন পরিস্থিতি এখানে তৈরি হয়ে গেছে। আপনারা আসুন, আমাদের যে শূন্যস্থানটা আছে সেটা ফিল আপ করুন। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাবো। ঠিক, ধন্যবাদ। আজ বিশ্বকর্মা ঠাকুরের বা বিশ্বকর্মা দেবের পুজো। স্বাভাবিকভাবেই বিশ্বের যত যন্ত্রশিল্পী আছেন বা কারিগরি শিল্পী আছেন তারা এই দিনটিকে শুভ মনে করেন। স্বাভাবিকভাবেই আজকে ক্রেজি কার্ডসের শুভ উদ্বোধনের আগেই সেই যন্ত্রের দেবতা বা কারিগরের দেবতা বা শিল্পের দেবতা নিঃসন্দেহে বিশ্বকর্মা ঠাকুরের পুজো অর্চনার পরে যথাবিহিত মর্যাদার সঙ্গে আজকে ক্রেজি কার্ডসের শুভ উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল। আপনাদের জানিয়ে দিই, ইসলামপুর শহরের অনতি দূরে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত হলো, যার তকমা হয়তো কিছুদিন পরেই গ্রাম্য এলাকা থেকে ঘুরে যাবে, ঠিক সেই জায়গায় কিন্তু আজকে ক্রেজি কার্ডসের শুভ উদ্বোধন হলো।
আমরা অবশ্যই কথা বলবো এই মুহূর্তে ক্রেজি কার্সের যিনি অপারেটর রয়েছেন। নামটাই ক্রেজি কেমন, তো ক্রেজি কার কেন নাম দেওয়া হলো এটা যদি একটু জানার চেষ্টা করি। আমার হচ্ছে সবসময় ছেড়ে দাও, আমি ধরে নিচ্ছি। ইয়েস, আমার সবসময় আইডিয়া ছিল যে একটু হাটকে করবো, সবাই একটু 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 এমন একটা কাছে ইউনিক ব্যাপার, নামটা শুনে হলে লোকের একটা মনে হয় যে না একটা craze তৈরি হয়। ক্রেজ তৈরি হয়। আচ্ছা। আর আমি চাই যে মানে এমন গাড়ি বেচবো যে গাড়িতে অনেকে কী করে ডিলাররা যে গাড়ি একটু খারাপ কন্ডিশন আনলো টুকটাক ঠিক করে দিচ্ছে কিনা, মানে গুছিয়ে দিতে পারলে হয়। গুছিয়ে দিতে পারলে হয়। ব্যাস, ব্যাস। কিন্তু আমাদের হচ্ছে মোটোই এটা যে যা দিব একদম সলিড, আচ্ছা, যাতে মানে নিয়ে যাওয়ার পর আর মানে ভাবতে হয় না। কারণ আমাদের কাছে যতগুলো আমরা এখনো পর্যন্ত ডেলিভারি দিয়েছি তাদের প্রত্যেকটা ওনারের সাথে আমাদের এখন এত সুন্দর কানেকশন, তারা আমাদের নিয়মিত কলও করে, তারা আমাদের সাথে দেখা সাক্ষাৎও করে, এবং তাদের যে প্রবলেম হলো কিছু আমার সাথে যেমন হট করে একদম হতেই পারে, একটা ইউজ কার্ডে একাধিক প্রবলেম হতে পারে, আফটার সেল সার্ভিসেরও প্রয়োজন। সার্ভিসের জন্য যখন আমরা সার্ভিস তো প্রোভাইড করতে পারি, কিন্তু আমি সাজেশন দিতে পারি একদম। দাদা এইটা হয়েছে, এটার জন্য এইটা প্রবলেম হয়েছে, তুমি এটা দেখিয়ে নাও। ঠিক। তো এইভাবে একটা কানেকশন বিল্ড আছে। আমার যে যতজন মানে আমার শিলিগুড়িতে অনেকজন কাজ মানে অনেকগুলো কাজ সেল হয়েছে, তাদের মধ্যে অনেক ওনারা আমার সাথে নিয়মিত দেখা করতেও আছে, ধরো মাসে একবার এদিকে যায়, একদম, যাওয়ার তারা সময়- satisfied। হ্যাঁ, তারা ফুল স্যাটিসফাই। ঠিক। তো এটাই কি কি আমার- গাড়ি আপনারা রাখছেন? প্রিয়ন কার তো একাধিক থাকে, আপনি একটা বললেন যে আপনাদের একটা স্পেসিফিকেশন বা একটা ক্রেজ রাখতে চাইছেন যে কম কিলোমিটার চলেছে, টিয়ার ওয়্যার কম হয়েছে, ইঞ্জিন এখনো খোলা হয়নি, এই ধরনের বিষয়গুলো কি একটা ইউনিসিটির মধ্যে আপনারা রাখতে চাইছেন? হ্যাঁ, একদম। কি কি ব্র্যান্ডের কার আপনারা রাখছেন? আমাদের কাছে হচ্ছে মারুতির কার পেয়ে যাবেন আপনারা, ছোটোর মধ্যে ওয়াগনার আছে, তারপর হচ্ছে হুন্ডার কার আছে, i10 হয়ে যাবে। ছোট সেগমেন্টের কার আমরা বেশি রাখি, আচ্ছা। বড় সেগমেন্টে আস্তে আস্তে ঢুকছে, যেমন আর্টিগা, তারপর হচ্ছে স্করপিও, এগুলো আমরা রাখা শুরু করবো। আপাতত এগুলো এখনো আসেনি, ধরুন 1-2 মাসের মধ্যে আমাদের এগুলো স্টকও উঠবে। এখন আমাদের কাছে একটা ইউনিক স্টক আছে, একটা ওয়াগনার আছে, আচ্ছা। 2021-এর লাইফ টাইম ট্যাক্স ওয়াগনার। আচ্ছা। গাড়িটা মাত্র চলেছে 3000, বিলিভই করবেন না কেউ, 3000 কিলোমিটার। 3000 কিলোমিটার মাত্র। ইভেন আমি হচ্ছে সার্ভিস রেকর্ড বার করে দেবো, মে মাসে সার্ভিস রেকর্ড মারুতির মে মাসে সার্ভিস রেকর্ড বার করে দেবো, যে কোনো মিটার টেম্পার না। আচ্ছা। বেশিরভাগ অনেক ডিলার আছে যারা মিটার টেম্পার, আমি মানে মেনশন করছি না কাউকে, কিন্তু অনেক ডিলার আছে যারা হচ্ছে মিটার টেম্পারের গাড়ি, হ্যাঁ, একদম টেম্পারিং করে। হ্যাঁ, তো আমি চাই যে অথেন্টিকেশনটা বেশি 21-এর গাড়ি মানে 4 বছর হলো, 4 বছর হলো। আচ্ছা। তাও 3000 কিলোমিটার 3000 চলেছে, চলেছে। মানে কোনো শৌখিন লোকের গাড়ি ছিল। হ্যাঁ, শৌখিন লোক। এখনো গাড়িটার ভিতর থেকে যে নতুন স্মেল, গাড়ির বের করলে যে একটা নতুন ভিতর থেকে স্মেল বেরোয়, ওটাও ঠিকঠাক আছে। কেমন রেঞ্জ আছে সেটা? এটার আমাদের আস্কিং আছে হচ্ছে 550। আচ্ছা। অন টেবিল নেগোসিয়েশন হয়ে যাবে। অন টেবিল নেগোসিয়েশন 550 আছে। 550 আমরা সেই গাড়িটা দেখাবো আপনাকে। আরেকবার শুভেচ্ছা। বিশেষ করে বাঙালিরা একটা ব্যাপার থাকে যে তারা হচ্ছে এন্টারপ্রেনারশিপে বা ব্যবসায়তে যেতে চায় না, শিক্ষিত বেকার যুবকরা। এই যে ব্যবসাটা একটা দিগন্ত ইউজ কার বা প্রিয়ন কারের ক্ষেত্রে ইসলামপুর শহরে খুলে গেছে এবং আপনারাও সেটাকে পাইনিয়ারিং করছেন, কি আহ্বান রাখবেন সমগ্র ইসলামপুরবাসীকে, বা যারা 2 হুইলার চালাচ্ছে কিন্তু 4 হুইলারের একটা স্বপ্ন থাকে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার মতে না, এখন টু হুইলার, একটা টু হুইলার কিনতে গেলে হচ্ছে 1-1.5 লাখ টাকার নিচে পাওয়া যায় একদম। ঠিক আছে, তো সেইখানে আমরা জাস্ট একটু বাজেটটা কিছু বাড়াই, মানে লাইক 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করে দিলাম, আমরা হচ্ছে ডাউন পেমেন্ট করে দিলাম, বাকি ইএমআই করে একটা গাড়ি নিলাম, তাহলে তার হচ্ছে কোনো সমস্যা নেই, রোদে বৃষ্টিতে যে কোনো জায়গায় চলে যাও, কোনো সমস্যা নেই। কারণ বাইক নিয়ে হচ্ছে এটাই প্রবলেম হয় যে এখন হ্যাঁ, ঝড় বৃষ্টির প্রবলেম, তারপর অ্যাক্সিডেন্ট হয়, বাইকে প্রচুর অ্যাক্সিডেন্ট দেখা যায়, কিন্তু কারে থাকলে আপনি একটু সেফ থাকতে হবে, আচ্ছা। নিজের জানটা থাকবে বেঁচে। একদম। আর এখন কারগুলো হচ্ছে বাইকের মতনই অলমোস্ট এভারেজ, বাইক যদি চলে দিলে কার দিচ্ছে 25-27 এরকম এভারেজের গাড়ি আছে। তো আমার মতে গাড়ি ইউজ করা বেশি বেটার, অ্যাফোর্ডেবল হয়ে গেছে অনেকটা। আচ্ছা। আর নতুন গাড়ি কিনলে একটা মার্জিন খুব বেশি থাকে, মানে লোকেরও অ্যাফোর্ডেবিলিটি একটা ট্যাক্সের ব্যাপার থাকে একটা। তো কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে তার জন্য হচ্ছে খুবই মানে অত বেশি খরচাও নেই, আবার হচ্ছে যে হচ্ছে 10 লাখ টাকার একটা গাড়ি কিনলো, সেই গাড়িটা বেচলো আজকে হচ্ছে 3 লাখ টাকায়, কিন্তু যে 3.5 লাখ টাকা বা 4 লাখ টাকা আমরা বেচছি গাড়িটা যখন কিনলো, সে তো সেই 10 লাখ টাকার গাড়িরই মজা পাচ্ছে। একদম। তো তাকে এক্সট্রা খরচা করতে আর হবে। ভালো কন্ডিশনের গাড়ি থাকলে হ্যাঁ। সে যদি আবার হ্যান্ড চেঞ্জ করতে যায়, ওনার চেঞ্জ করতে যায়, তাহলে আবার রিসেল ভ্যালুটা হ্যাঁ, রিসেল ভ্যালুটা পাচ্ছে। ঠিক। কারণ একটা গাড়ি যখন শোরুম থেকে বেরোয় তার থেকে রিসেল ভ্যালু যত কমে, সেকেন্ড হ্যান্ডে কিন্তু রিসেল ভ্যালুটা অতটা ডিফারেন্স করে না। একদম। ঠিক আছে, মানে আমাদের গাড়ি যদি 3 লাখ টাকা যেটা গাড়ি কিনলো, 2 বছর চালিয়ে ওই গাড়ি হচ্ছে ম্যাক্সিমাম রিসেল ভ্যালু করলে 2 লাখ টাকায় বিক্রি হবে বা 1,80,000 বিক্রি হবে। সেইখানটা যদি একটা 10 লাখ টাকা গাড়ি আপনারা যে নতুন শোরুম থেকে কেনেন, সেটা যদি রিসেল ভ্যালু কত হবে? 5 লাখ 6 লাখ টাকা। একদম। মানে 2 বছরের মধ্যে এত টাকা হাফ ডিফারেন্স হয়ে যাচ্ছে, ডেপ্রিসিয়েশন ভ্যালুটা অনেকটাই বেশি। তো সেই ক্ষেত্রে রিসেলের আমরা যেমন এক্সচেঞ্জেও রাখি,
আমাদের অনেক কাস্টমার আছে যারা এক্সচেঞ্জ করে গাড়ি নিচ্ছে, আমরা এক্সচেঞ্জও রাখছি। মানে বাইক প্রিয়ন কারো হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে, বাইকও এক্সচেঞ্জ করছে। বাইকও এক্সচেঞ্জ করছে, কারো বাইক আছে মানে বাইক থেকে শিফট করতে কারে আমরা বাইকও নিয়ে দেবো। আচ্ছা। বাইক এক্সচেঞ্জ করে গাড়ি দিয়ে দেবো। ফাইন্যান্স সংক্রান্ত ব্যাপার, ফাইন্যান্স হচ্ছে যে কোনো ব্যাংকের ফাইন্যান্স আমাদের এখান থেকে হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। মানে আমাদের সব ফাইন্যান্সের সাথেই আমার কাজ টাই আপ আছে। ঠিক, অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। ঠিক, আমরা গাড়িগুলো দেখাবো, কিন্তু তার আগে আপনাদের জানানোর চেষ্টা করব, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রীতিমতো আনন্দ উৎসবে মাতোয়ারা, গোটা শহর, গোটা গ্রাম, আর শহর সংলগ্ন সেই গ্রামের একটা অংশ বাবুপাড়া, যা নিঃসন্দেহে আগামী দিনে শহরকে ছাড়িয়ে যাবে বা ছাপিয়ে যাবে, কারণ বিজনেস হাবে পরিণত হয়েছে। ইসলামপুর শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই ক্রেজি কার্সে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একাধিক গাড়ি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতার দিকের একটি নম্বর, যেটা একটা ওয়াগনার আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরেকটা হচ্ছে ক্রেজি কার্সের সুইফট ডিজায়ার কার রয়েছে। পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব হুন্ডাই আরেকটা কার রয়েছে, এবং তার পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছেন হুন্ডাইয়ের আরেকটা কার রয়েছে, যে কারগুলো রীতিমতো রাত্রে দেখালেও ভেতরে তার ইন্টেরিয়ার যা রয়েছে সেই ইন্টেরিয়ার দেখেও আপনারা বুঝতে পারবেন। আপনাদের জানানোর চেষ্টা করব, ঠিক যেমনটা আপনারা জানলেন যে এই মুহূর্তের একটা ক্রেজি কারের ক্রেজ রয়েছে, সেটা হচ্ছে সেই ওয়াগনার কারটি, যা মাত্র 30,000 কিলোমিটার, 3,000 কিলোমিটার চলেছে, এবং সেটির হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2021, অর্থাৎ 4 বছরের পুরনো সেই গাড়ি। হয়তো কোনো শৌখিন লোকের ছিল, তিনি হাত বদল করেছেন ক্রেজি কার্সের কাছে, এবং সেই গাড়িটা হচ্ছে এই মুহূর্তে রয়েছে। একটু পরে তার পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করবো, আপনারা যদি একটু কম বাজেটে বা অল্প পয়সায় নিজের রেগুলার ব্যবহারের জন্য একটু ছোট সেগমেন্টের গাড়ি কিনতে চান, দেখছেন ইসলামপুরের নম্বরযুক্ত একটা গাড়ি রয়েছে, সেটা হচ্ছে মারুতি ভ্যান। অবশ্যই তার একটা রেট রয়েছে। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব ফর সেল আরেকটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন হুন্ডাইয়ের i10, সেই গাড়িটাও কিন্তু এখানে রয়েছে। এগুলো সবই প্রি ওন কার, এবং নিঃসন্দেহে আপনাদের বাজেটের মধ্যে ফিটেবল হবে। আমরা এই মুহূর্তে আপনাদের অবশ্যই সেই গাড়িটি দেখানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব, যার ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র দুটাই আপনারা দেখাবো। আপনারা দেখছেন এই মুহূর্তে এই কার যারা নিতে চাইছেন, নিঃসন্দেহে ক্রেজি কার্সে এসে আপনারা হচ্ছে নেগোশিয়েট করতে পারেন। এই মুহূর্তে তাদের আস্কিং ভ্যালু 550 রয়েছে, কিন্তু এখনও যে বাস্তব ঘটনা আপনাদের জানানোর চেষ্টা করব, এখনও ইন্টেরিয়র থেকে নতুনত্বের যে স্মেল, সেই স্মেল কিন্তু রয়েছে, এবং আপনাদের জানানোর চেষ্টা করব ফিচার্সগুলো এবং ইন্টেরিয়র দেখানোর পাশাপাশি আমরা অবশ্যই আপনাদেরকে দেওয়া আছে। এই গাড়িটাই আচ্ছা, আমরা একটু এর হচ্ছে স্পেসিফিকেশনগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে रजत हमारे संगे आबार जुड़े गए। रजत एकटू पुराना ही सही लेकिन नया का स्मेल है, ये आपने बताया। तो एटार एकटू स्पेसिफिकेशनगुलो কি কি ফিচার্স আছে এই গাড়িটাতে এবং কোন BS4 নাকি 5 সেটা একটু যদি বলো। BS4 BS6 এর গাড়ি, BS6 গাড়ি অবিশ্বাস্য অটোমেটিক ট্রান্সমিশনের সাথে আছে। আচ্ছা, 3000 চলা গাড়ি আছে। আচ্ছা, গাড়ি হচ্ছে এখনো নতুন গন্ধ বেরোচ্ছে। আর এটা হচ্ছে 4 সিলিন্ডার ইঞ্জিন। আচ্ছা, এখন ওয়াগনে 3 সিলিন্ডার হয়ে গেছে, তো 3 সিলিন্ডার ভাইব্রেশন ইনক্রিজ করে, কিন্তু গাড়ি চালিয়ে অতটা মজা আসে না। আচ্ছা আচ্ছা, কিন্তু 4 সিলিন্ডার ইঞ্জিনে একদম ভাইব্রেশন থাকে না। আচ্ছা, এটা হচ্ছে ভাইব্রেশন ছাড়া গাড়ি, 4 সিলিন্ডার ইঞ্জিন। আচ্ছা, এর সাথে আপনি টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন, একটা মিউজিক সিস্টেম ইনবিল্ড আছে, ব্যাক ক্যামেরা থাকবে। আচ্ছা, পিছনে ডিফোগার্ড ওয়াইপার থাকবে, আর হচ্ছে এসি তো আছে। আচ্ছা, চিল্ড এসি, আর গাড়িটা একদম মানে মিন্ট। আচ্ছা, এর মধ্যে দুটোই মোড আছে, এটাকে AGS বলে। আচ্ছা, ওয়াগনারের ZXi প্লাস AGS এই মডেল। আচ্ছা, এটাকে ZXi প্লাস। আচ্ছা আচ্ছা মডেল। আচ্ছা আচ্ছা, এটার উপর মডেল হয় না ওয়াগনার। আচ্ছা, আস্কিং 5,50,000 নেগোশিয়েশন হয়ে যাবে, কোনো ব্যাপার না, আপনি আসুন। আপনারা আসুন, ঠিক শোরুমে। ঠিক, অনেক ধন্যবাদ। অনেক এদিকে ওর লাস্ট নিয়ে না হয়ে গেল বাস। এই আপনাদের দেখানোর চেষ্টা করব রীতিমতো ক্রেজি কার্সের এই উদ্বোধনে ক্রেজি মানুষরা গাড়ি দেখতে অন্ততপক্ষে আসছেন, এবং তার আস্কিং ভ্যালুগুলো নিঃসন্দেহে নেগোশিয়েবল। আপনাকে আসতে হবে ক্রেজি কার্সে। আজকে শুধু উদ্বোধন হলো, কয়েকটা গাড়ি রাখা রয়েছে সবে মাত্র, কিন্তু আরও অনেক গাড়ি আসবে। এই মুহূর্তে অনেকের রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলবো। প্রথমত বিগ থ্যাংক ইউ ইসলামপুরের যারা 2 হুইলার নিয়ে ঘুরে বেড়ায়, 4 হুইলারের 4 হুইলারের স্বপ্ন দেখে, 4 চাকার, তারা তোমাদের এখানে হচ্ছে 2 হুইলারকে রেখে দিয়ে 4 হুইলার নিয়ে যেতে পারবে। এটা একটা বড় অপরচুনিটি। কি বলবে? আমাদের গাড়ি শোরুমে অ্যাকচুয়ালি আমরা খুব মানে যত্ন সহকারে যে ওয়েল মেনটেন গাড়ি যত আছে সেই সব গাড়ি আমার সাথে মানুষ একটা গাড়ি নিয়ে অনেক জায়গায় হয় জিনিসটা যে গাড়ি নিয়ে পরে গাড়ির রেসপন্সটা সেরকম পাচ্ছে না। একদম একদম, জায়গাটা আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে সেই গাড়িগুলোতে যাতে আপনি খুব কমফোর্টেবলি আর খুব ভালো সার্ভিসে পাবেন। আচ্ছা, সেই সব গাড়ি আমরা বেশি প্রেফার করছি। মানে অনেক সময় এমন হয় কি যে টেম্পারিং এর একটা ব্যাপার থাকে, এটা অন্যভাবে নিও না, তোমরা হয়তো করো না,
কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে প্রি ওন কারগুলোতে বিভিন্ন ধরনের ট্যাম্পারিং করে এবং সেই ট্যাম্পারিংয়ের ফলে মানুষের কাছে সঠিক বার্তাটা যায় না। ইঞ্জিন কন্ডিশন, ইন্টেরিয়ার বা গাড়ির কোনো কিছু হয়েছে কিনা এটা লোকের কাছে ধোঁয়াশা থেকে যায়। নিশ্চয়ই তোমরা এটা করবে না। আমরা সেটা করছি না, কারণ আমরা একটা কথা বলছি, আমাদের গাড়িতে আমরা আমাদের 3-4 মাস আগে সার্ভিস হওয়া অনশোরুম সার্ভিস রেকর্ড আমরা দিয়ে দেবো সবাইকে। আচ্ছা, আচ্ছা। আমরা ওই মিটার ট্যাম্পারিং করে কি ওটা মানুষের বিশ্বাস নিয়ে ব্যাপারটা চলে আসে, ব্যাপারটা একটা ট্রাস্টের উপর থাকে দাদা। একটা গাড়ি যদি কেউ আমার থেকে এসে নেয়, তো আমি তাকে যদি ভালো জিনিসটা না দিতে পারি, যদি আমি তাকে ওই ট্যাম্প জিনিসটা করে দিই, তাহলে এটা আমার ফল্ট দাদা, তাদের ফল্ট না। এবার আমরা সেই জায়গাটায় আমরা অন সার্ভিস রেকর্ড তাদেরকে দিয়ে দিতে। আচ্ছা, হ্যাঁ, আমরা সেইভাবেই রাখি দাদা। কি আবেদন রাখবে ইসলামপুরবাসী এবং তার পাশাপাশি যে অংশটা শহরের সঙ্গে লাগোয়া গ্রাম অঞ্চল এলাকা বা এই সীমাঞ্চলের লোকেরাও আসে? গাড়ি দেখুন, পছন্দ করুন, গাড়ির সব দায়িত্ব আমাদের, আমাদের পেপার ওয়ার্ক করা, যা করা দায়িত্ব সব আমাদের। ঠিক। ওনার চেঞ্জশিপের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ঠিক, অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা আরেকবার। ঠিক, আপনাদের জানিয়ে দিই, ধীরে ধীরে এই ক্রেজি কার্সের খবর পেয়ে অনেকেই আসছেন এবং এই মুহূর্তে ইসলামপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের যিনি প্রতিনিধি আছেন সঞ্জয় দা রীতিমতো শত ব্যস্ততাকে দূরে সরিয়ে প্রথমত বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন। কদিন পরে শহরটা, এই গ্রামটা শহরে লেগে যাবে। অবশ্যই, এটা একটা শুভবার্তা এবং বাড়ছে শহর। আপনাদেরকে, আপনাদের মাধ্যম দিয়ে আপনাদের সকল যে আপনাদের নিউজ যারা আছেন সকলকে আমি বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানাচ্ছি। তৎসহ আজকে এখানটায় যে আমাদের ক্রেজি কার্স, হ্যাঁ ক্রেজি কার্স যে হলো, তো যদিও বা আমার সাথে ওদের পারিবারিক একটা সম্পর্ক আছে, যেই পারিবারিক সম্পর্কে আমার আসতে একটু, আমি জানি যে যখনই যাব তখনই হবে, কোনো অসুবিধা নাই। আমি জাস্ট ওকে, এখন উদ্বোধনী পর্ব চলছে, লাইভ চলছে, তা ওই জন্য আমি বললাম ঠিক আছে আমি আসবই। একদম উদ্বোধনী পর্ব চলছে সঞ্জয় দা, একদম একদম ঠিক ঠিক ঠিক। তো ব্যাপারটা হচ্ছে, যাই হোক, আমি খুবই আপ্লুত বা আনন্দিত যে আস্তে আস্তে আমার মনে হচ্ছে এটা আমরা বিগত দিনেও যে শঙ্কর প্রধান ছিলেন তখনও বলছিলাম এটাকে আপনারা যে করে হোক আমাদের পৌরসভার মধ্যে ইনক্লুড করেন, কিন্তু জানি না তো আমাদের তখনকার প্রধান সাহেব কতটা এখানে, এবার যে হ্যাঁ এবারও যে প্রধান আছে তাকেও আমি প্রথমেই ওকে বলেছি যে এটাকে তোমরা মিউনিসিপ্যালিটির মধ্যে কী করে নেওয়া যায়, তার জন্য একটু আমাদের যে পৌর প্রধান আছে এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের যে আছে হ্যাঁ প্রেসিডেন্ট আছে, তার সাথে একটু আলোচনা করে আমার চেয়ারম্যানও বলছে যে কি এবার যদি পারি এটাকে আমরা মিউনিসিপ্যালিটির মধ্যে নেওয়ার চেষ্টা করি। শহরটা আস্তে আস্তে বাড়ছে, অবশ্যই এটাই তো কাম্য, যে ডেভেলপমেন্ট হওয়াটাই হচ্ছে ইসলামপুরে, ইসলামপুরে ভালোই ডেভেলপমেন্ট হয়েছে, যে একটা যা কিনা বলার অতীত, যে বিশেষ করে এই দিকটা বেশি ডেভেলপ হয়েছে, ওই বর্ডারের ওই দিকটার থেকে এই দিকটা বেশি ডেভেলপ হয়েছে। কারণ হচ্ছে এখানটায় লোক সংখ্যাটা আর এখানকার জায়গা অনেক আছে, যার ফলে এখানে স্পেস আছে, যার ফলে এখানে ডেভেলপটা বেশি হয়েছে। ওইদিকে স্পেস নাই, কারণ ওদিকে রেল লাইন আছে, ওদিকে ক্যানেল আছে, যার ফলে ওইদিকে ডেভেলপমেন্টের কোনো আশা নেই, এই দিক থেকেই হবে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। একদম আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে বাড়ির লোকেরা তারা কিন্তু রয়েছে, ব্যাপারটা নিয়ে নিতে পারবেন। আপনাদের জানানোর চেষ্টা করবো এই মুহূর্তে ক্রেজি কার্সে আমরা রয়েছি। তো পুজোর এই দিনগুলো আপনাদের জন্য অনেক দু চাকার স্বপ্ন ছেড়ে 4 চাকা নিতে হলে পরে ক্রেজি কার্স বাবুপাড়াতে আপনাদের আসতে হবে। নিয়ে আসুন আপনার ঢাটটেনে ম্যারমেরে পুরনো 2 চাকা, নিয়ে যান নিজের মন মতো প্রিয়ন 4 চাকা, এবং অবশ্যই ভালো কোয়ালিটি এবং কোয়ান্টিটি সেই কারগুলো আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এই মুহূর্তে অবশ্যই পরিবারের কর্তা রয়েছে, তার সঙ্গে বলবো যে সাধারণত বাঙালিরা ব্যবসার দিকে আসতে চায় না, কিন্তু ছেলেদেরকে আপনি এইভাবে মোটিভেট করেছেন যে তারা একটা ভালো ব্যবসা ধরলো প্রিয়ন কারের, কেমন লাগছে গার্জেন হিসাবে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি সাধন সাহা, আমার একটা মুড়ির দোকান আছে, সবাই পরিচিত, সবাই জানে। কিন্তু আমার ছেলেকে আমি আমার ব্যবসার মধ্যে নিতে চাইছিলাম একদম, কিন্তু আমার ছেলে বলছে বাবা আমি তোমার ব্যবসা পারবো না। আমি বলছি কেন, এত সুন্দর ব্যবসা, 4-5টা লোক আমার দোকানে আছে, একটা পরিবার চলছে তাদের, কিন্তু ও বলছে না বাবা আমি তোমার এই ব্যবসা পারবো না, এই কারণে এত টাকা আমি নিতে পারবো না। তখন আমি কী করবি তাহলে, বলি দেখি বাবা কী করি। তারপরে বললো যে বাবা দেখো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসা করলে একটু ভালো আছে, লাইনটা ভালো। আচ্ছা, দেখলাম যে অন্যান্য গাড়ির থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসাটা ভালো লাগে। তা
আমি বললাম দেখ যেটা ভালো লাগে তোমার সেটা করো। একদম আছে, সেকেন্ড হ্যান্ড থেকে ফার্স্ট হ্যান্ডে আসবে এতে কোনো সন্দেহ নাই সাধারণত। না না কোনো দিন না, সে যেটা চায়, আমার ছেলে যেটা চায়, আমি পিছনে আছি, আমি সবসময় তার পিছনে আছি, আমার পিছনে। কিন্তু আমার একটা ব্যবসা, আমি যে কী করবো সেটাও একটা চিন্তা হবে, আমার ব্যবসাটার পিছনে তো হাল ধরতে হবে। কিন্তু আমার ভাবনা ওই হলো এখন মেন, ওর উপরে বেশি চাপ পড়ছে। আচ্ছা এত আচ্ছা, চাপ পড়ছে ওর কারণ উপরে। ছেলে অন্য ব্যবসাতে সুইচ ওভার করে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো আসবেই না, ওকে বারবার বলছে যে না আমি তোমার এই ব্যবসা পারবো না। কিন্তু এখন ও বলছে না আমি তোমার এই ব্যবসার মধ্যে ঢুকতেই পারবো না। অনেক বুঝালাম, অনেক ইয়ে করলাম, কিন্তু ও বলছে না আমি পারবো না। তোমার দু একদিন গিয়ে একদম এত ক্লান্ত যে আর বাড়িতে গিয়ে আর ঘুম ভাঙে না, বলে না আমি পারবো না, তুমি দেখলা এই অবস্থা। শেষ পর্যন্ত এটাতে ও সুইচ ওভার করে গেল। যেটা ভালো লাগে করো। দুইজন স্টাফ রাখছে, একজন তো ম্যানেজার, একজন গাড়িটি ধরানো করে। আমি বললাম দেখ যেটা ভালো লাগে তুমি করো, আমি তোমার পিছনে আছি, এই হলো কথা। ঠিক, আপনার মুড়ির দোকানে যতটা ভিড় হয় এখানেও ততটা ভিড় হোক আমরা চাই। ঠিক, ইসলামপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী, নিঃসন্দেহে খাদ্যান্ন ব্যবসায়ী, মুড়ি ব্যবসায়ী সাধন থাকে, যারা চৌরঙ্গি মোড়ের দোকানে নাস্তার জন্য মুড়ি চিড়ে থেকে শুরু করে খই ইত্যাদি কেনেন, তারা সাধন সাহাকে ভালো মতো চেনেন। তারই সুযোগ্য শিক্ষিত পুত্র ব্যবসায়ী সুইচ ওভার করে প্রিয়ন কারের ব্যবসাতে আজ সামিল হল। অন্তরের অন্তঃস্থল থেকে জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে আমরা নিউজ টুডে ইন্ডিয়াও তার অনেক শুভকামনা তাকে আমরা জানাচ্ছি, এবং আগামী দিনে এভাবেই ব্যবসার শ্রীবৃদ্ধির সাথে সাথে ইসলামপুর এবং সংলগ্ন গ্রামাঞ্চল এলাকার শ্রীবৃদ্ধি ঘটবে। এতক্ষণ লাইভে প্রতিবেদনটি রাখার জন্য অনেক ধন্যবাদ। ছেড়ে দিন আপনার 2 চাকা, নিয়ে যান 4 চাকা, সে এক্সচেঞ্জের ব্যবস্থা এবং সমস্ত প্রকারের ফাইন্যান্স ব্যবস্থা ক্রেজি মোটরসে পাবেন। আপনাদের সকলকে আরেকবার পুজোর ক্রেজি শুভেচ্ছা এবং অভিনন্দন নিয়ে আমি জব্বার আলী সভাপতি রাজের সঙ্গে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে।